এক ভাই খুব আন্তরিকভাবেই আমাকে বলল, তহা ভাই প্লিজ আমার জন্য দোয়া করবেন। আমি তখন ভাবছিলাম সে কেন আমাকে দোয়ার জন্য বলল। আমরাও তো যখন আলেমদের কাছে যাই, শাইখদের কাছে যাই, তখন বলি শাইখ আপনি আমার জন্য দোয়া করবেন। আমরা আসলে কেন বলি এটা? কারণ আমাদের মনে হয় এই মানুষটা আল্লাহর নেক বান্দা, আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য, আল্লাহকে বেশি ভালোবাসে। কিন্তু তুমি কখনো ভেবেছো ফেরেশতাদের দোয়ার কথা, যারা কখনো আল্লাহর অবাধ্য হয়নি, যাদের ইবাদত কখনো থামে না, অবিরাম চলতে থাকে? হাদিসে এসেছে যখন কোনো মানুষ নামাজ পড়ার জন্য মসজিদে আসে, মুসাল্লার উপর বসে থাকে নামাজের আগে বা পরে, তখন ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। প্রথমেই মসজিদে এসে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে হয়, তারপর বসে থাকলে, নামাজের পরেও বসে থাকলে ফেরেশতারা ক্রমাগত দোয়া করতে থাকে। আর তাদের জন্য কি, হে আল্লাহ তাকে মাফ করে দিন, হে আল্লাহ তার উপর রহমত নাজিল করুন। যতক্ষণ সেই মানুষ বসে থাকে ফেরেশতারা তার জন্য এই দোয়া করতে থাকে। যদি কারো উজু নষ্ট না হয় আর সে ওই জায়গায় বসে থাকে, তাহলে ফেরেশতারা তার জন্য দোয়া করতেই থাকে। একবার কল্পনা করো একজন মানুষ ফজর থেকে ইশরাক পর্যন্ত মুসল্লায় বসে আছে, বা জোহর থেকে আসর পর্যন্ত বসে আছে, অথবা শুধু 10 মিনিট বসে আছে, ফেরেশতারা তার জন্য দোয়া করছে ক্রমাগত। তাই সেই জায়গা থেকে ওঠার আগে একটু ভেবে নাও, চেষ্টা করো তাড়াহুড়ো করে যেন উঠে না পড়ো। এই সময়টুকু ছোটোখাটো কাজ করার বদলে বসে বসেই করতে পারো। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে পারো। আর আয়াতুল কুরসি পড়তে ভুলো না, কারণ হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতিটি নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, নিয়মিত পড়ে, তার আর জান্নাতের মাঝে কোনো বাধা থাকে না, শুধু মৃত্যু ছাড়া। এছাড়া সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো বসে বসে পড়তে পারো। ইনশাআল্লাহ নামাজের পরকারগুলো করো, তাড়াহুড়ো করো না, কারণ শয়তান প্রায়ই আমাদের মনে চিন্তা দেয় তোমার তো তাড়া আছে, এখান থেকে উঠো, চলে যাও। আর যখন আমরা এই সুবর্ণ সুযোগ হারিয়ে ফেলি, নামাজের পরকাল, ফেরেশতাদের দোয়া সব কিছু ফেলে উঠে যাই। তারা তো আমাদের জন্যই দোয়া করতে আসে, কিন্তু আমরা যেন বলি না, আমাদের তোমাদের দোয়ার দরকার নেই। এই ভোগবাদী যুগে, এই বস্তুবাদী সময়ে আমরা যা দেখি তাই বিশ্বাস করি, তাইকে আঁকড়ে ধরি। কিন্তু আসল লাভ তো এখানে, নামাজের পর বসে থেকে আল্লাহর জিকির করা আর ফেরেশতাদের দোয়া পাওয়া। আমরা মানুষ আসলে যা চোখে দেখি তাই করি, কারণ আমরা চাই তাৎক্ষণিক ফলাফল, আমরা চাই সব কিছুর পুরস্কার সাথে সাথে পেতে। কিন্তু সুবহানাল্লাহ, কায়নাতে কত কিছুই তো হচ্ছে যেগুলো আমাদের চোখে ধরা পড়ে না, আর আমরা সেগুলোর উপর বিশ্বাসই রাখি না। আসলে এই কাজ, এই ধৈর্য সেই মানুষই করতে পারবে যার ভেতরে গায়েবের উপর ঈমান আছে, যে বিশ্বাস করে হ্যাঁ আমি যদি নামাজের পরে বসে থাকি, জিকির করি, তাহলে আল্লাহর ফেরেশতারা আমার জন্য দোয়া করবেন। এবং এটা শুধু কোনো কল্পনা নয়, বরং কুরআন ও সহিহ হাদিসে প্রমাণিত।